নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। রাজনৈতিক চাপানোতরে উত্তপ্ত শিলিগুড়ি হিলকট রোডের এক সোনার দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনায় ধৃত দুই অভিযুক্তকে আজ অর্থাৎ সোমবার আদালতে পেশ করা হয়। ধৃতদের নাম শফিক খান তুল্লাহ, যিনি রাজস্থানের বাসিন্দা, ও শমশেদ শেখ, যিনি বিহার থেকে এসেছেন। ডাকাতির পরপরই ঘটনার তদন্তে নেমে তৎপর হয় শিলিগুড়ি থানার পুলিশ ও এসওজি। ধৃতদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র এবং একটি বাইক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। সোমবার দুপুরে শিলিগুড়ি থানায় পৌঁছান শিলিগুড়ির কমিশনার সি সুধাকর। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে তিনি তদন্তের অগ্রগতি খতিয়ে দেখেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় ভিন রাজ্যের যোগ স্পষ্ট। সেই কারণে রাজস্থান ও বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছেন ডিবি ও এসওজির একটি বিশেষ দল। অন্যদিকে শিলিগুড়ি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সিপিআইএম। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিপিআইএম দাবি জানিয়েছে পুলিশ কমিশনারের পদত্যাগের। দলের তরফে নুরুল ইসলাম বলেন, শহরের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রশাসনের ব্যর্থতার কারণে দুষ্কৃতীরা এতটা সাহস পাচ্ছে। এই মন্তব্যের পাল্টা দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, সিপিআইএম নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এসব বলছে। ওদের আমলে রাজ্যে লাল সন্ত্রাস চলত। যারা একসময় ঘাতক রাজনীতি করেছে তাদের এসব কথা মানায় না। পুলিশ জানিয়েছে, তদন্তে আরো কয়েকজনের নাম উঠে এসেছে। খুব শীঘ্রই এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে বড়সড় পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ কমিশনারের অপসারণ দাবি করেছে। এটা বিরোধী দলের কাজ। এটা তাদের রাজনৈতিক অস্তিত্ব রাখার জন্য তারা এই কথাটা বলবে। সিপিআইএমকে আমি একটু মনে করে দিতে চাই, বামপন্থীদের, যেদিন আমরা শিলিগুড়ি পুর নিগমে মিটিং করছিলাম, সেদিন নির্দল কাউন্সিলর শিবু চৌহানও ছিল। ফতুল্লাহ স্কুটার চালাতেন। তখন আমরা চম্পাশাইতে একটা মিটিংয়ে যাচ্ছিলাম। বিনায়ক হোটেলের সামনে হিলকা রোডের উপরে দেহটা ছটফট করছিল। তার বিচার হয়নি, চার্জশিট হয়নি, কেউ অ্যারেস্ট হয়নি। সোনু প্যাটেল, যেই ছেলেটি হিন্দি স্কুলে এসএফআই স্ট্রাইককে অগ্রাহ্য করে ক্লাস করতে গেছিল, এখানকার বিধায়ক এসএফআইয়ের নেতা ছিলেন, তাদের নেতৃত্বে আক্রমণ হয়। সোনু প্যাটেল একজন ছাত্র ক্লাসের ভিতরে মারা যায়, যেটা পশ্চিমবঙ্গে ভেরি রেয়ারেস্ট ইনসিডেন্ট। সেইখানে একটা ড্রাগিস্টকে ধরে চার্জশিট না দিয়ে একটা ফাইনাল রিপোর্ট সিপিআইএম দিয়ে দেয়। 14ই মে 1994 সাল, ভোটের আগের দিন, পুরসভা কর্পোরেশনে পরিণত হয়েছে। উদয় চক্রবর্তীকে পায়ের রক কেটে উদয় চক্রবর্তীকে খুন করে দিল। তার একজনও শাস্তি হয়নি, একজনও বিচার হয়নি। 98 সালে আমি রাস্তায় ছিলাম প্রোগ্রামে, 15 দিন হসপিটালাইজড। আর টোকন সাহা, তিলক বাহাদুর ছেত্রী মার্ডার, বিচার হয়নি। সিপিআইএমের কাছে কি বলবো? তাদের মতো হিংস্র, তাদের মতো অপোজিশনকে মুভ করতে না দেওয়া, শিলিগুড়িতে লাল সন্ত্রাস চালাতো তারা। তাদের কথার বাইরে একটা গাছের পাতাও পড়তে পারতো না, এরকম ভয়াবহ সন্ত্রাস তারা সৃষ্টি করেছে। বিজয় দে, আমার মনে আছে, 28 নম্বর ওয়ার্ডে আমরা একটা বন্ধ সাপোর্ট করতে গেছিলাম। রেল লাইন ক্রস করে আমরা পালিয়ে এলাম, বিজয়দা পালাতে পারলো না। একটা বর্ষিয়ান মানুষ, আজকে তার বয়স 82-83 বছর, মেয়েরে হাত ফ্র্যাকচার করে দিল। এই ঘাতক বাহিনী সিপিআইএম। তো এই সিপিআইএমের কথা খুব কম বলা ভালো। এত বড় একটা শহর, এতগুলো বর্ডার, এতগুলো আন্তঃরাজ্য এবং বিভিন্ন কান্ট্রির বর্ডার, এখানে একটা কিছু ঘটনা করে তার বাইরে চলে যাবার অনেক বেশি স্কোপ। চেষ্টা করা হচ্ছে আপ্রাণ যে সিসি ক্যামেরা দিয়ে অন্যভাবে মনিটরিং করে ভিজিলেন্স বাড়িয়ে এটাকে আরও সজাগ ঠিকঠাক রাখা। বাইরে থেকে ঢুকে যাচ্ছে, এবং কালকে যেজন ঢুকেছে তাদের পরিচয় সবাই জানে, হিন্দিতে কথা বলছিল। এটা আমাদের বিপজ্জনক হয়ে যাচ্ছে। আমাদের বর্ডারিং
স্টেটগুলো, সেন্টারকে এটা দেখতে হবে যে ইন্টার স্টেট যে বর্ডারিং জায়গা, শিলিগুড়ি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত রাজ্য না, শিলিগুড়ি নর্থ ইস্টার্ন এন্ট্রি পয়েন্ট, চিকেন নেক্স, এবং এখান থেকে ভুটান, নেপাল, বাংলাদেশ এবং চাইনিজ বর্ডার নাথুলার কাছাকাছি। সুতরাং শিলিগুড়িকে স্পেশাল অ্যাটেনশন, স্পেশাল গুরুত্ব দিতে হবে। যদি তারা মনে করে যে বিভিন্ন রাজনৈতিক দল এক হয়ে একটা ভ্যান্ডালিজম সৃষ্টি করে, একটা অ্যানার্কিজম সৃষ্টি করে শিলিগুড়িতে তারা রাজনৈতিক ফায়দা তুলবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা ফুলস প্যারাডাইসে আছে। আমরা সজাগ আছি, পুলিশ প্রশাসন ঠিক কাজ করছে, দুজনকে হাতে নাতে ধরেছে, পুলিশ পার্সোনাল ধরেছে। একটা ইনসিডেন্ট দেখাতে পারবে বেঙ্গলে যে ঘটনার সাথে সাথে দুজনকে পুলিশ ঝাঁপিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অ্যারেস্ট করেছে, 15 মিনিটের মধ্যে আমি ওখানে পৌঁছেছি ইনসিডেন্ট। এগুলো কথা বলে লাভ নেই। সমাজে এই ধরনের ব্ল্যাক শিপরা থাকবে, এই ধরনের ঘটনা থাকবে, কিন্তু সেটা যত কম হয় কঠোরভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কালকে আমার সাথে কমিশনার অফ পুলিশের কথা হচ্ছে, আজকেও কথা হচ্ছে, এবং আমরা আশা করব যে দুষ্কৃতী 7 জন ছিল এবং তার বাইরে আরও কত ছিল সেটাও একটা বড় কথা। খালি 7 জন তো ছিল না, বাইরেও অনেকে ছিল যারা এটাকে শ্যাডো করছিল। সুতরাং তাদের সবাইকে ধরা, লুণ্ঠন করা, স্বর্ণালঙ্কার উদ্ধার করা, এটা পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ। আমি আশা করি আমাদের পুলিশ ভেরি এফিশিয়েন্ট এবং তারা এফিশিয়েন্টলি এই কাজ করছে। স্যার কতজন এখনো অবধি অ্যারেস্ট? 2 জন। স্যার শহরে সিসি ক্যামেরা নিয়ে কি বলবেন? পরে কথা বলবো। আমরা যে কারণে আজকে বলতে চাইছি যে শিলিগুড়ি শহরটা এখন আতঙ্কের শহরে পরিণত হয়েছে। বিশেষ করে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক ঘটনা প্রতিদিন শহরে ঘটে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন নির্বিকার। মেয়রের একটাই কথা, কমিশনারকে আমি বলেছি, দেন কি হবে কেউ জানে না। আপনি দেখুন, শুধু জুন মাসে 8ই জুন দেবীডাঙ্গাতে প্রকাশ্যে গুলিগালা চলল, এই জুন মাসের কথা বলছি। 17ই জুন ঠাকুরনগরে সব গ্যাংদের মানে মারামারি, আর 22শে জুন হচ্ছে এই দিন দুপুরে হিলকার রোডের উপরে 2:30 থেকে 3টের মধ্যে নীরবে ডাকাতি করে চলে গেল পুলিশ প্রশাসন। বলছে 2 জনকে আটক করেছে, কারা এরা জানি না, সেটা পুলিশ বলতে পারবে, কিন্তু অরিজিনাল জিনিসপত্র নিয়ে যারা বেরিয়ে যাওয়া তারা চলে গেছে। এইরকম একটা আতঙ্কের মধ্যে গোটা শিলিগুড়ির ব্যবসায়ীরা, সাধারণ মানুষরা, কালকে তো গোটা শহর জুড়ে এটার প্রতিবাদ সব মানুষ করেছে। একের পর এক তোলাবাজি, জমি দখল, মারামারি, দেখবেন টোটোই করে মেয়েদের নিরাপত্তা তো এই শহরে নেই। সমস্ত ঘটনাটা যখন পুলিশ কমিশনারকে বলতে যাচ্ছি, পুলিশ কমিশনার দেখা করছেন না, এত বড় উদ্ধর্ত না। উনি হয় কোনো সরকারি অনুষ্ঠানে ওনাকে দেখা যায়, আর না হলে সারা দিন হচ্ছেন উনি ওনার চেম্বারের মধ্যে বসে থাকেন।